কয়েক মাস আগে আপনি ফোন করেছেন আমার মনে পড়ে, কারণ আপনি একটা ওয়ার্ড ইউজ করেন বড় ভাই, এটা বলেন এবং এই ওয়ার্ডটা আমার মাথায় এখনো আছে। স্পন্সর লাইসেন্সের ভিতরে যেই পার্সনস গুলোর অ্যাক্টিভিটিস আছে, এখানে 3টা পজিশন আছে। একটা হচ্ছে অথরাইজিং অফিসার, একজন হচ্ছে কি কন্টাক্ট, আরেকজন হচ্ছে লেভেল 1 ইউজার। আপনার চাচা উনি আপনাকে কস্ট দিতে পারেন না, এটার চেয়ে সেফার রুট ডেফিনেটলি হচ্ছে স্টুডেন্ট ভিসা। একটা পিস অফ ডকুমেন্টস না দেখে এই কথাগুলো বললাম, যেটা এই ম্যাটারটা রিয়েলি কমপ্লেক্স। আমার প্রশ্নটা হচ্ছে আমার আমার হচ্ছে আমরা হচ্ছে আমার একটা ফ্যামিলি বিজনেস, আমরা হচ্ছে অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লিকেশন করেছিলাম। যেহেতু ফ্যামিলি ছিল, সলিসিটর বলেছিল যে ফ্যামিলি ম্যাটার ডিসক্লোজ করে দিতে। সো এটা হচ্ছে একটা হচ্ছে রেস্টুরেন্টে। তো আমরা যথারীতি করেছিলাম, আমাদেরকে লাইসেন্স দিয়েছে, সবকিছু দিয়েছে উইদাউট এনিথিং, এনি ইন্টারভিউ অর এনিথিং। এরপর হচ্ছে আমরা যখন হচ্ছে স্কিল ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, এটা কমপ্লেক্স ইস্যু বলে রেখে দিয়েছিল। তো আমরা হচ্ছে আপনার হচ্ছে প্রায় হচ্ছে 3 মাস পরে, 12 উইকস পরে আমরা একটা প্যাড দিয়েছিলাম। প্যাড দেওয়ার পর ওরা হচ্ছে আমার ভিসাটা রিজেক্ট করেছে এই বলে যে ওটা দেখাচ্ছে যে ওই কস্টটা হচ্ছে সাইন করেছে হচ্ছে আমার চাচাই, ওটা দেখাচ্ছে। কিন্তু আদতে আমরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, লিগাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে লেভেল 1 ইউজার হিসেবে অ্যাড করেছিলাম। তো ওখানেও আমার চাচার ওখানে লগ ইন করে উনিও দেখছে যে ওনারটা দেখাচ্ছে, কিন্তু উনি বলছে কিন্তু আমি যখন সলিসিটরকে বলেছি বাই এনি চান্স তুমি কি আমাদের লগ ইনটা ইউজ করেছো, তো বলছে না, ও ওটা ইয়া করছে না। তো লাইসেন্স রিভোকেশনের জন্য হচ্ছে আমাদের একটা রিপ্লাই দিতে বলেছে। তো আমরা আসলে একটা বান্ডেল সাবমিট করেছি। তো এখন আসলে এখন আমার আসলে বুঝতে পারছি না যে ভুলটা কোথায় হয়েছে, বা এই ভুলের জন্য আমি কেন এটার প্রাইস পে করব যদি এই ভুলটা করেও থাকে। কারণ লিগাল রিপ্রেজেন্টেটিভ তো আমাকে শেয়ার করতে বলেছে ওর সাথে, আমি করেছি, ও হয়তো নিজেকে অ্যাড করেছে। তো এখন আমি কেন এটার জন্য পে করবো? আর আমার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার আর 4 মান্থস বাকি আছে। আমার অ্যাডমিনিস্ট্রেশনাল রিভিউ করেছি, সাথে হচ্ছে আমার হচ্ছে ওই রেসপন্সও দিয়েছি। তো আসলে এত কিছুর মধ্যে কি অপেক্ষা করাটা ভালো হবে? যেহেতু আমার 4 মাস বাকি আছে না, আমার যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসেছে মাস্টার্স করার জন্য, কারণ আমি এখানে হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে হচ্ছে আমি করেছি, বিএসসি করেছি, নাকি আমার হচ্ছে অ্যাজ এ বড় ভাই হিসাবে আপনি আমাকে বলবেন যে নাকি মাস্টার্সে চলে যাবো কোনো কিছু অপেক্ষা না করে? একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি বলি, আপনার স্পন্সর লাইসেন্সের ভিতরে যেই পার্সনস গুলোর অ্যাক্টিভিটিস আছে, এখানে 3টা পজিশন আছে। একটা হচ্ছে অথরাইজিং অফিসার, একজন হচ্ছে কি কন্টাক্ট, আরেকজন হচ্ছে লেভেল 1 ইউজার। অন টপ অফ দ্যাট ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার্স বলেও কিছু অন্য ব্যাপার আছে, কিন্তু স্পন্সর লাইসেন্সের সাথে সরাসরি যে 3টা পজিশন যুক্ত, সেটা হচ্ছে অথরাইজিং অফিসার, কি কন্টাক্ট এন্ড লেভেল 1 ইউজার। আমি বুঝতে পারছি যে আপনার চাচা যিনি এই কোম্পানিতে আছেন ওনার হিসেবে বা সামথিং লাইক দ্যাট, সেখানে উনি ডেফিনেটলি অথরাইজিং অফিসার এন্ড কি কন্টাক্ট সম্ভবত, আর লেভেল 1 ইউজার হচ্ছেন কি আপনি দিয়েছেন হচ্ছে আপনাদের কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, কোনো সলিসিটর বা সামথিং লাইক দ্যাট। তারপরে রিফিউজ করেছে, ওরা বলছে যে আপনার চাচা উনি আপনাকে কস্ট দিতে পারেন না। এটা হচ্ছে যে উনি আপনার যদি ডাইরেক্ট রিলেটিভ হয়, যদিও আপনি ডিসক্লোজ করেছেন, কিন্তু ডাইরেক্ট একটা লিস্ট আছে যে সেই কোম্পানিতে উনি যদি ওনার যদি সিগনিফিকেন্ট কন্ট্রোল থাকে, শেয়ার হোল্ডার একটু আগে বললাম না, যদি কারো শেয়ার এমন পর্যায়ে থাকে মোর দেন 50%, তাহলে সে সিগনিফিকেন্ট কন্ট্রোল হোল্ড করে। এবং সেই সাথে উনি যদি কি কন্টাক্ট এবং অথরাইজিং অফিসার হয়, তাহলে উনি ওনার বেশ কিছু আত্মীয় স্বজনকে উনি স্পন্সর করতে পারেন না। এখানে মনে হচ্ছে সেটাই হয়েছে, সেই ধরনের কথাই বলেছে। এটা আদতে কার লগ ইন ইউজ করে এটা আপনার কস্ট অ্যাসাইন করা হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু অথরাইজিং অফিসারের অথরাইজেশন ছাড়া, কি কন্টাক্ট যিনি ওনার অ্যাপ্রুভাল ছাড়া, এবং হচ্ছে যিনি মেজরিটি শেয়ার হোল্ডার কিংবা হচ্ছে সিগনিফিকেন্ট কন্ট্রোল হোল্ডার ছাড়া, তার মানে পারমিশন ছাড়া, তাহলে তো আপনাকে রিক্রুট করতে পারে না। ঠিক আছে, এই হতে পারে। তো আপনি সবচেয়ে ভালো হতো যে ডকুমেন্টস দেখে যদি এটাকে আনসার দেয়া যেত। আপনি ডেফিনেটলি আপনার একজন হয়তো নিশ্চয়ই ভালো সলিসিটর আছেন, আপনি তার সাথে কথা বলেছেন, ভালো কথা। ওনার একটু আমি যেটা বলেছি এইটাই কিনা সেটা আপনারা একটু খতিয়ে দেখবেন। আর অ্যাডমিন রিভিউ করার অধিকার আপনার আছে, আপনি অ্যাডমিন রিভিউ করতে পারেন। অ্যাডমিন রিভিউ উইল লাস্ট ফর অ্যাবাউট মোর দেন আ ইয়ার, দ্যাটস নাম্বার 1। সেকেন্ড, থার্ড জিনিসটা আপনি আমাকে বলেছেন যে আরেকটা, ওই এর মধ্যে যেটা আরেকটা ঘটনা ঘটেছে যে কোম্পানির লাইসেন্স কেন রিভোক করা হবে না, হয়তো সাসপেন্ড করা হয়েছে বা রিভোক করা হবে না কেন, বেশ কিছু জিনিস জানতে চেয়ে তারা
ইমেল দিয়েছে, সেখানে আপনি বলেছেন যে বান্ডেল সাবমিট করেছেন। তো সাবমিট করলে একটু অপেক্ষা করেন, যদি আপনারা রাইট থাকেন। আমি তো কোনো ডকুমেন্টস, একটা ছোট্ট ডকুমেন্টসও দেখতে পাচ্ছি না এখানে বসে, হ্যাঁ? আমি আপনাকে এই মুহূর্তে মানে এর চেয়ে মানে আন্দাজে কথা বলাটা খুব একটা প্রেফার করি না আমি ব্যক্তিগতভাবে। তো ডকুমেন্ট যদি ঠিকমতো হ্যান্ডেল করা হয়, যদি ইমিগ্রেশন রুল এবং হচ্ছে যে স্পন্সরস ডিউটিস যেগুলো, এগুলো সব মেইনটেইন করে সাবমিট করা হয়ে থাকে, দেন পজিটিভ রেজাল্ট আসতেও পারে। আর আরেকটা জিনিস আপনি বলেছেন যে আপনার ভিসা আরো ৪ মাস আছে। আমি যেহেতু আপনি আমাকে আগেও ফোন করেছিলেন, কয়েক মাস আগে আপনি ফোন করেছেন আমার মনে পড়ে, কারণ আপনি একটা ওয়ার্ড ইউজ করেন বড় ভাই, এটা বলেন এবং এই ওয়ার্ডটা আমার মাথায় এখনো আছে। আপনি রেস্টুরেন্টের আপনার চাচা বাবা ওনাদের রেস্টুরেন্ট এটা, আপনি এটাতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বা সামথিং লাইক দ্যাট নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। এটা আমি অন্তত আপনি ২-৩ বার আমাকে ফোন করেছেন আমার যতটুকু আমি রিকল করতে পারি। তাই আমি জানি আপনি পিএসডব্লিউ ভিসাতে আছেন আর ৪ মাসের ভিসা আছে, এবং এখানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে আবারও স্টুডেন্ট ভিসা যদি অফার দেয় তাহলে কি অবস্থা। এখন এটা তো সেফার রুট আমি বলবো। স্কিলড ওয়ার্কারের রিজনিং গুলো আপনি ভালো করে বোঝেন যে এটা ওভারকাম করা সম্ভব কিনা। আমি উইথ ডিউ রেসপেক্ট, অন্য সলিসিটার তো দেখছেন, তারপরেও যদি আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতে চান কোনো অন্য সলিসিটার, আমাকে হোক বা যে কাউকে হোক, এক্সপার্ট কাউকে আপনি দেখাতে পারেন, আপনার এতে কোনো বাধা নাই। উনি কারেক্টই বলেছেন, কিন্তু তারপরে আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতে চাইলে ইউ আর ফ্রি টু ডু দ্যাট। আর এটার চেয়ে সেফার রুট ডেফিনেটলি হচ্ছে স্টুডেন্ট ভিসা। যদি আপনি ওটাতে চান, ওটা যদি আরো কন্টিনিউ করতে চান, আপনি বলেছেন আপনার অফার আছে এবং আপনি যদি করতে চান এফোর্ড করতে পারেন, এবং আপনার যদি মনে করেন আরো স্টাডি করার ক্যাপাবিলিটি আছে, তাহলে তো আমি বলবো অবশ্যই, যেহেতু এটা একটু কমপ্লিকেশনস চলে এসছে, ওটা সেফার রুট। আপনি ওটা কনসিডার করতে পারেন ভেবে চিন্তে। এখানে যদি এমন দেখা যায় যে হোম অফিস কারেক্ট ক্লিয়ারলি ইমিগ্রেশন রুল অনুযায়ী, তাহলে তো আপনার এটা হয়তো এট দ্য এন্ড হয়তো প্রবলেম হবে না, তাহলে আপনি সেফার রুটটা আপনি কনসিডার করতে পারেন। তারপরে আমি বলবো যে আমি একটা পিস অফ ডকুমেন্টস না দেখে এই কথাগুলো বললাম, যেটা এই ম্যাটারটা রিয়েলি কমপ্লেক্স। ইউ শুড সি সামওয়ান হু, আই আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ আ সলিসিটার, ইউ ক্যান সিট এগেইন, আপনি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ওনার সাথে বুঝতে পারেন। তারপরেও যদি আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতে চান সেটাও আপনি নিতে পারেন, নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত নেন, ঠিক আছে? তবে পরিস্থিতি যা দেখা যাচ্ছে এখানে স্টুডেন্ট ভিসার রুটটা সেফার মনে হচ্ছে, মানে আরো বেশি সেফ মনে হচ্ছে, আরো বেটার মনে হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে? এর চেয়ে বেশি আমি আপনাকে কংক্রিট ভাবে বলতে পারবো না। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।